বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণা মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ ৪ আসামির বিরুদ্ধে ৪,১৪,৫৭,০০০ টাকার চেক প্রতারণার অভিযোগে মামলা করা হয় গত বছরের ১৫ ডিসেম্বর। চলতি বছরের ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি কাজী শাহগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় বলা হয়, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে ১.৫ কোটি টাকা আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নেয়। এরই মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেয়। সাকিবের কোম্পানি গত ৪ সেপ্টেম্বর ব্যাংকটিকে ৪,১৫,০০,০০০ টাকার ২টি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। সাকিব সহ মামলার ৪ আসামিকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছিল। উপস্থিত না হলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে আগেই জানায় আদালত। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।